দান করার পরে আপনি যাকে দান করেছেন তাকে আপনি অনুগ্রহের কথা দিতে পারবেন না। আমি বুঝাই আবার, অনেক মানুষ দান করে, যেমন এদিকে আছে, দান করতে তার বাপ দাদা পূর্বপুরুষেরা স্কুলের জন্য টাকা দিয়েছেন, মাদ্রাসার জন্য টাকা দিয়েছেন, মসজিদের জন্য টাকা দিয়েছেন। কিছু হলেই সে বলে স্কুল আমাদের জায়গায়, জোরে বলে মাদ্রাসা আমাদের জায়গায়, মসজিদ আমাদের জায়গায়। আপনার বাপ দাদা দেনার 20 টাকার সম্পদ আপনার এক কথার কারণে পানি হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এটাকে হাদিসে বলেছেন ইহসান জিতলানা, দান করার পরে খোঁড়া দিলে ওই দানের বিন্দু পরিমাণ সওয়াব পাওয়া যাবে না। এদিকের মানুষ দান করে কথা ঠিক, দান করার পরে দানের খোঁটা দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার তো সময় নালে পড়ে শুনাইতাম। কোরআনে কারীম আল্লাহ বলেছেন সূরাতুল বাকারার এই আয়াতগুলোতে বলেছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা। এই দানবীরা, কোটি টাকা মাদ্রাসায় দান করেছো, লক্ষ টাকা মাদ্রাসার জন্য দিয়েছো, জীবনে কোনোদিন মুখ দিয়ে বলবা না মাদ্রাসা আমাদের জায়গায়, মাদ্রাসা আমাদের জায়গায়। আপনি যদি বলেন যে আমি মাদ্রাসার উপর ইহসান করেছি, মসজিদ আমাদের জায়গায়, আপনি খোঁড়া দিলেন, তার উপর আপনি অনুগ্রহের কথা প্রকাশ করলেন, আল্লাহ বলেন তোমার এই দান কিচ্ছু তুমি পাবা না। কোরআনে উদাহরণ দিয়ে বুঝাইছেন, উদাহরণ দিয়ে, লম্বা উদাহরণ দিয়ে বুঝাইছেন কোরআনে কারীমের সূরাতুল বাকারার আয়াতগুলোর ভিতরে। সময় থাকলে আমি আয়াতগুলো পড়ে আপনাদেরকে শোনাতাম। আল্লাহ বলেন দান করার পরে যদি দানের খোঁড়া দেন কেমন জানেন? সংক্ষেপে বুঝাই। এটা একটা পাথর, একটা পাথর, এখানে একটা সামান্য বালু আছে, মাটি আছে। কোন একজন ব্যক্তি এই জায়গাটা গাছ রোপণ করেছেন, সামান্য মাটি, সে মনে করছে অনেক মাটি, গাছ রোপণ করেছেন। বৃষ্টি হওয়ার পরে সব মাটিগুলো চলে গেছে, ওই গাছ থেকে কোনো ফল আশা করা যায় না। জোরে বলেন না। বিশ্বনবী বলেন দান করার পরে আপনি যদি একবারও তাকে দান করেছেন, তোমার আমি দান করেছি, এক কথা বলেন, সব দান মুহূর্তের ভিতরে পানি হয়ে যাবে। দান আল্লাহর দরবারে গ্রহণ করার জন্য, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আপনি যাকে দান করেছেন জীবনেও বলতে পারবেন না তোমাকে আমি দান করেছি, তোমাকে আমি দান করেছি। বিশ্ববরণ্য ইমাম আল্লামা আলুসি আল বাগদাদি তাফসীর রুহুল মানিতে বলেন দান করার পরে দানের খোঁড়া দেওয়া এটা ফেরাউনের স্বভাব। বলেন কার স্বভাব? ফেরাউনের স্বভাব। এটা মুনাফিকের স্বভাব। ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, এই মূসা তোমাকে আমি লালন পালন করেছি, তোমাকে আমি লালন পালন করেছি। এজন্য বলছি খাজুরিয়ার মানুষ দান করে কথা ঠিক, দান করার পরে খোঁড়া দিতেও দেরি করে না, খোঁড়া দিতেও দেরি করে না। মসজিদে আমি দিয়েছি 2 লক্ষ টাকা, মসজিদে আমার জায়গা, মাদ্রাসা আমার জায়গা, স্কুল আমার জায়গা, একথা বললেই আপনার বাপ দাদা দেওয়া 20 টাকার সম্পদ মুহূর্তের ভিতরে বিলীন হয়ে গেছে। 1 নম্বর শর্ত হলো ওয়ালা মান্না, আল্লাহ কোরআনে বলেছেন খোঁড়া দেওয়া যাবে না, তার প্রতি অনুগ্রহ করেছেন এটা বলা যাবে না। 1 নম্বর। 2 নম্বর, দান করার পরে আপনি যাকে দান করেছেন তাকে আপনি কষ্ট দিতে পারবেন না, কষ্ট দিতে পারবেন না। একজন ব্যক্তি এক গরিবকে 500 টাকা দিবে, আজকে ধরেন 500 টাকা দিবে, সে কি করছে? ওই গরিবকে তার ঘরের পিছনে অনেকক্ষণ ঘুরিয়েছে, এই কাজ করেছে, এই কাজ করেছে, এই কাজ করেছে, এরপরে 500 টাকা দিচ্ছে। দেওয়ার পরে আরেকজনকে যাই বলছে আমি তার টাকা দিচ্ছি, আমি তাকে বলে না, জোরে বলেন বলে কিনা? ওয়ালা মান্নান ওয়ালা আসা, আপনি যাকে দান করেছেন সে আপনার থেকে ছোট একথাও আপনি মনে করতে পারবেন না, দান যদি আল্লাহর দরবারে গ্রহণ করতে চান। বিশ্বনবী বলেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা মান্না ওয়ালা আসা, হে দুনিয়ার মানুষ, লা তুল মা আনফাকু মান্না ওয়ালা আসা, যে দান করেছো খোঁড়া দিয়ে, তার প্রতি অনুগ্রহের কথা স্মরণ করাই দিয়ে তোমার দানকে বিনষ্ট করিও না, গরিবকে কষ্ট দিয়ে তোমার দানকে বিনষ্ট করিও না। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সকলে মুহাব্বতের সহিত উচ্চ স্বরে দুরূদ ইব্রাহিম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খাজুরিয়া পূর্বপাড়া মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি। সকলেই একসাথে একই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জোহরের পর থেকে শুরু হয়ে এই পর্যন্ত যত কোরআন হাদিসের আলোচনা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আলোচনা মতো আমল করার, জীবন পরিচালনা করার তৌফিক দান করুক বলে আমিন। এদিকের মানুষের মনের চাহিদা, মনের আশা যে দূর থেকে বক্তা আসলে উনি কোরআন শরীফ থেকে বলে, কোরআন হাদিস থেকে বলে। আশপাশের কেউ যদি বয়ান করে তাহারা মনে হয় ভিন্ন জায়গা থেকে বলে। এজন্য দেখা যায় এদিকের মাহফিল গুলাতে তেমন মানুষ হয় না। দোকানপাট, রাস্তাঘাটে মানুষেরা বসে থাকে। মানুষ এখন সবাই আধুনিকতার পিছনের পাগল, দুনিয়ার এই চাকচিক্য, ঝাঁকঝমক, দুনিয়ার বিষয়গুলোর পাগল। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি হলো যে মানুষটার হৃদয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আছে। কোরআন সুন্নাহর কথা যেই বলক তার কথাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি। এখন তো মানুষ বক্তা দেওয়ার সময় চিন্তা করে উনি ভাইরাল কিনা, উনি একটু রং ঢং দিয়ে কথা বলতে পারে কিনা। এটি এদিকের মানুষের মনের চাহিদা, এদিকের মানুষের মনের চাহিদা। অথচ দেখার দরকার যে বক্তাকে দাওয়াত দিয়েছি উনি কোন মাদ্রাসায় হাদিসের কোন কিতাব পড়া কিনা, তাফসীরের কোন কিতাব পড়ায় কিনা, যোগ্য আলেম কিনা, এটার কি ফজিলত। দান করার পরে দাতার পক্ষ থেকে কি কি কারণে আপনার দানের সওয়াব বিনষ্ট হয়ে যায়, ওই দানের আর সওয়াব থাকে না। আল্লাহ যদি তৌফিক দেয় এই বিষয়টাকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে পেশ করব। খাজুরিয়ার মানুষ দানের দিক দিয়ে অগ্রগামী, এটি আমরা সকলেই জানি। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ, এদিকের মানুষ দান খয়রাত করে, সদকা করে, দান খয়রাত করে। একথা সত্য, একথা ঠিক। যদি দান খয়রাত না করত, একটি গ্রামে দুটি বড় মেশকাত পর্যন্ত মাদ্রাসা, দুটি বড় দাওরায়ে হাদিস পর্যন্ত মহিলা মাদ্রাসা,
5-6টা নুরানি মাদ্রাসা, 23টার মতো জুমা মসজিদ, 2টা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, একটা কিন্ডারগার্টেন, এতগুলা প্রতিষ্ঠান, এগুলা সব চলে এই গ্রামের এই মানুষের দান খয়রাতের মাধ্যমে। দুনো বড় বড় মাদ্রাসায় জরিপ নিলে খাজুরিয়া গ্রামের বাহিরের দান সর্বোচ্চ 2%, বেশি গেলে 5%, 95% দুনো মাদ্রাসা চলে এই এলাকার দান অনুদানের মাধ্যমে। 23টা জুমা মসজিদ চলে এই এলাকার দান অনুদানের মাধ্যমে। 2টি বড় বড় মহিলা মাদ্রাসা চলে এই এলাকার দান অনুদানের মাধ্যমে। 7 থেকে 8টি নুরানি মাদ্রাসা, বড় একটি হাই স্কুল, একটি কিন্ডারগার্টেন, 2টি প্রাইমারি স্কুল, এগুলা সব মোটামুটি চলে এই এলাকার মানুষের দান অনুদানের মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এলাকার মানুষ দানশীল, এলাকার মানুষ সবাই মোটামুটি দান করে। আজকে যারা দান করে তাদের দানটা কিভাবে আরো বাড়তে পারে, আমরা যারা দান করি না আমরাও যেন দান করতে পারি। দান করার পরে কি আমল করলে দানের কোনো সওয়াব পাওয়া যাবে না, মুহূর্তের ভিতরে আপনার কোটি টাকার দান পানি হয়ে যায়। আজকের আলোচ্য বিষয় হলো এটি। সম্পদ, সন্তান সন্ততি, অর্থ সম্পদ হালাল ভাবে যদি আসে, এতে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বলেন আল্লাহর পক্ষ থেকে, একটু কথা বলেন। হালাল ভাষায়, হালাল পদ্ধতিতে, সুন্দর পদ্ধতিতে ধন সম্পদের মালিক হওয়া, ব্যবসা বাণিজ্যের মালিক হওয়া, গাড়ি বাড়ির মালিক হওয়া, এটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ কোরআনে বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। হে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ছেলে সন্তান, দুনিয়ার টাকা পয়সা, এটি দুনিয়ার সৌন্দর্য, এটি দুনিয়ার সৌন্দর্যের জিনিস। এটি যদি হালাল ভাবে হয়, হালাল পন্থায় যদি আপনি সম্পদের মালিক হন, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। অভাব অনটন, এটি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। হাদিস শরীফে জানাবো রাসূলুল্লাহ বলেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা। অভাবের কারণে বহু মানুষ নিজের ঈমান পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়। বলেন নাউযুবিল্লাহ। কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা। অভাব অনটন, না থাকা, হালাল ভাবে চলতে না পারা, এটি অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়। ফেরে ভাত নাই, পকেটে টাকা পয়সা নাই, আপনার নামাজের ভিতরে এক মিনার আসে না, নামাজের ভিতরে এক মিনার আসে না। এটাকেই বিশ্বনবী বলেছেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা। অভাব অনটন, দারিদ্রতা, এটি মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছাইয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ। বহু অঞ্চল আছে সমাজের মানুষ অভাবের কারণে, দারিদ্রতার কারণে নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। এজন্য সবভাবে হালাল পন্থায় ধন সম্পদের মালিক হওয়া, টাকা পয়সার মালিক হওয়া, বাড়ি ঘরের মালিক হওয়া বলন্ত কার নিয়ামত। আরো জোরে বলেন। অভাব অনটন, দুঃখ, এটি আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ। এজন্য বিশ্বনবী জানাবো রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি
ওয়াল কিল্লাতি ওয়াজ যুল্লি। হে আল্লাহ, আপনার কাছে পানা চাই, অভাব দিয়েন না, বেঈমান বানাইয়েন না, কম দিয়েন না, অপমানিত করিয়েন না। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ অভাব দিয়েন না, সুন্দরভাবে যেন আমি চলতে পারি, আমার সন্তানগুলো যেন চলতে পারে, আমার পরিবার পরিজন যেন চলতে পারে। আল্লাহর কাছে আল্লাহর নবী সর্ব অবস্থায় দোয়া করতেন। আমরা করবো তো ইনশাআল্লাহ। প্রতি নামাজের পরে বলবো আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াল কিল্লা ওয়াজ যিল্লা। হে আল্লাহ, আপনার কাছে পানা চাই কুফরি থেকে, অভাব অনটন থেকে, অসম্মানী থেকে। তাহলে এই হাদিসে আল্লাহর নবী অভাব অনটন থেকে ফানা চাইছেন আল্লাহর কাছে। হালাল পন্থায় সুন্দরভাবে টাকা পয়সার মালিক হওয়া বলন্তকার নিয়ামত, আল্লাহর নিয়ামত। যে সম্পদ আপনি অর্জন করেছেন, এই সম্পদে 4টি অধিকার, 4টি হক আছে। বলেন ধন সম্পদে কয় হক? জোরে বলেন কয় হক? আমার সাথে বলেন, 1 নম্বর আবশ্যকীয় হক। বলেন আবশ্যকীয়। 2 নম্বর নফল দান খয়রাত। বলেন নফল দান খয়রাত। 3 নম্বর নিজের জন্য সাধ্যমতো খরচ করা। বলেন নিজের মতো সাধ্যমতো খরচ করা। 4 নম্বর গুনাহের কাজে ব্যয় না করা। যারা মনোযোগ দিবেন না, পরে আফসোস করবেন, পরে ফসখাইবেন। যারা রাস্তাঘাটে বসে আছে, দোকানপাটে বসে আছে, যারা পরে খুব আফসোস করবে। তাহলে বলেন, হালাল পন্থায় ধনসম্পদের মালিক হওয়া আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত। যেই ধনসম্পদগুলো আপনি অর্জন করলেন, আপনার কাছে আছে, এই ধনসম্পদে কয়টি হক? 1 নম্বর আবশ্যকীয় খরচ, আবশ্যকীয় ব্যয়, যেগুলো আপনাকে দিতেই হবে, যেগুলো আপনাকে করতেই হবে। যেমন কোন ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে, তাকে যাকাত দিতে হবে, তাকে যাকাত দিতে হবে। কোন ব্যক্তির উপর সাদাকাতুল ফিতর ফরজ হয়েছে, তাকে সাদাকাতুল ফিতর দিতে হবে। কোন ব্যক্তি স্ত্রী আছে, স্ত্রীর ভরণ পোষণ দেওয়া তার উপর ফরজ। নাবালেগ ছেলে আছে, তার ভরণ পোষণ দেওয়া বাপের উপর ফরজ। অপ্রাপ্তবয়স্ক অবিবাহিত মেয়ে আপনার ঘরে আছে, তার দান খয়রাত করা, তাকে লালন পালন করা বাবার উপর ফরজ, বাবার উপর। এদের জন্য ব্যয় করা। এই নিয়ামতের প্রতিচ্ছবি, এই নিয়ামতের প্রতিক্রিয়া আমি তোমার গায়ে দেখতে চাই, তোমার সন্তানের গায়ে দেখতে চাই, তোমার পরিবার পরিজনের গায়ে দেখতে চাই। তোমার কাছে টাকা আছে, তুমি প্রতিদিন মসজিদে একই জামা গায়ে দিয়ে কেন যাও? তোমার কাছে টাকা আছে, তুমি একেবারে নোংরা ছিঁড়া ফাড়া এই জামা প্রতিদিন কেন পরো? তুমি পায়ে জুতা কেন পরো না? তুমি সুন্দর জামা কেন গায়ে দাও না? তোমার তো সম্ভব আছে, তুমি কেন দিচ্ছ না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার গায়ের উপর আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া সম্পদের ছবি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান। তাহলে নিজের ব্যাপারে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিনরা, তোমরা নিজের জন্য খরচ করো, কৃপণতাও করা যাবে না, আবার একেবারে ইসরাফও করা যাবে না, সীমা লঙ্ঘনও করা যাবে না। আমাদের সমাজের মানুষ 2 ধরনের। কিছু আছে ইসরাফ করে, একেবারে অপব্যয়, খাওয়া দাওয়ার ভিতরে অপব্যয়, বিশেষ করে বিবাহের অনুষ্ঠানে আপনি যা খেতে পারবেন তা নিবেন। আপনি নিলেন কতগুলা, খাইলেন অল্প, বাকিগুলা সব আপনি ফেলে দিলেন। ইসরাফ এটি ইসরাফ করবেন না। আবার সমাজের কিছু মানুষ আছে, অর্থ সম্পদ তার আছে আলহামদুলিল্লাহ, একেবারে জামা একটা ছিঁড়া, একদিনও আয়রন করা না, এদিকে ফাটা, এদিকে ছিঁড়া, নোংরা, এটি দিয়ে সে চলাফেরা করে না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসরা নি'মাতিহি আলা আবদিহি। আল্লাহ চান যে যাকে যেই পরিমাণ তৌফিক দিয়েছেন, ওই পরিমাণ জিনিস, ওই পরিমাণ জামা, ওই পরিমাণ সুন্দরভাবে আপনি চলাফেরা করবেন। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে চান, বান্দার কাছে চান। এবার আমার সাথে বলেন, অর্থ সম্পদ কার নিয়ামত? জোরে বলেন, কথা বুঝতেছেন তো? ধন সম্পদ সঠিক পথে আসা, হালাল পথে আসা, এটা কার নিয়ামত? নিয়ামত অর্জন হওয়ার পরে আপনার সম্পদের ভিতরে 4টি হক। বলেন কয়টি হক? যেই নিয়ামতের মালিক হবে, যেই সম্পদের মালিক হবে, তার সম্পদের ভিতরে 4টি হক। 1 নাম্বার যেটা দেওয়া আবশ্যক, যেটা দেওয়া, এটি আপনাকে অবশ্যই দিতে হবে, এটি আপনাকে অবশ্যই ব্যয় করতে হবে। এটাকে বলা হয় আবশ্যকীয় খরচ, আবশ্যকীয় ব্যয়। যাকাত, সদকাতুল ফিতর, আপনার স্ত্রীর জন্য খরচ করা, আপনার মা বাপ, অর্থ উপার্জনের কোনো ব্যবস্থা নাই, মা বাপের রিজিক সন্তানের উপর দেওয়া ওয়াজিব, সন্তানের উপর দেওয়া। আপনার যে ছেলে না পারে, তার রিজিক আপনার উপর ওয়াজিব, তাকে ভরণ পোষণ দেওয়া ওয়াজিব। আপনার যেই মেয়ে এখনো বিবাহ দেন নাই, ওই মেয়ের ভরণ পোষণ দেওয়া বাবার উপর ওয়াজিব, এটা দিতেই হবে, এটা আবশ্যকীয় খরচ। 2 নাম্বার হলো নফল দান সদকা। 2 নাম্বার হলো নফল দান সদকা, নফল ভাবে মানুষদেরকে দান খয়রাত করা। 3 নাম্বার হলো নিজের জন্য খরচ করা, নিজের জন্য। বলেন 3 নাম্বার কি? নিজের জন্য। নিজের জন্য খরচ করার সময় 2টি দিকের আলোচনা করছি। একটা হলো আপনি অতিরিক্ত করতে পারবেন না, সীমা লঙ্ঘন করতে পারবেন না। আর একটা হলো আপনি কৃপণতাও করতে পারবেন না। কৃপণতাও, কিছু মানুষ আছে সে একেবারে নোংরা জামাতি গায়ে দিয়ে মসজিদে যায়, তার 2 ছেলে বিদেশ, তার কাছে অর্থ আছে, সম্পদ আছে, সে একটা সুন্দর জামা পরতে পারে, তার জন্য সাধ্য আছে। আপনার জন্য সুন্দর জামা পরা এটি শরীয়তের কাম্য, আল্লাহর পক্ষ থেকে কাম্য। আপনার পায়ে জুতা পরা সম্ভব আছে, আপনি জুতা পরে না, জুতা পায়ে দিয়ে না, এমনি ঘোরাফেরা করে, নোংরা টুপি, নোংরা রুমা, একেবারে নোংরার মতো চলে। অথচ তদন্ত করে দেখা যায় তার 2 ছেলে বড় আমেরিকা। বলেন ঠিক না? আল্লাহ বলেন তুমি এটা করিও না বান্দা, এটি তোমার জন্য কাম্য নয়। তোমাকে যেই পরিমাণ আল্লাহ সম্পদ দিয়েছেন, ওই পরিমাণ সম্পদ তুমি নিজের জন্য ব্যয় করবা। কার জন্য রেখে যাবা? কারো জন্য রাখার দরকার নাই। সম্পদ আল্লাহর জন্য ব্যয় করবা, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন চান। ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সুন্দরভাবে চলাফেরা করা, সুন্দর ব্যবস্থা করা, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন চায়। আল্লাহ চায় যে বান্দা সুন্দর মতো চলাফেরা করুক। এটি হলো 3 নাম্বার। সম্পদের 4 নাম্বার হক, গুনাহের কাজে সম্পদ ব্যয় করা যাবে না। বলেন কি কাজে? গুনাহের কাজে সম্পদ ব্যয় করা যাবে না। আপনার টাকা পয়সা আছে, ঘরের ভিতর ওয়াইফাই লাইন দিয়েছেন, ওয়াইফাই লাইনের মাধ্যমে আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তান, আপনার মেয়ে, আপনার পরিবার পরিজন 24 ঘন্টা গুনাহের কাজে লিপ্ত। যত টাকা ওয়াইফাই বিলে খরচ হবে, আপনার জন্য আল্লাহর দরবারে অবশ্যই শাস্তির ব্যবস্থা হবে। ঠিক কিনা বলেন? আপনার গ্রামে কনসার্ট হবে, নাচের গানের কনসার্ট, আপনার কাছে আসছে টাকার জন্য, আপনি বান্ডিল মেরে দিলেন 5000 টাকা। যত টাকা আপনি দিচ্ছেন সবগুলো আপনার জন্য হারাম হবে। আল্লাহ পাক আপনাকে কাল কিয়ামতের ময়দানে এই টাকার হিসাব নেবে। এই টাকার হিসাব নেবে। গুনাহের কাজে সম্পদ যদি ব্যয় করেন, অবৈধ কাজে যদি সম্পদ ব্যয় করেন, এই সম্পদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন বড়াই নেবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত আপনাদেরকে 2টি কথা বুঝাইছি আমি,
ধন সম্পদ কার নিয়ামত? বলেন কার? ধন সম্পদ পাওয়ার পরে সম্পদের কটি হক? বলেন কটি হক? এক নম্বর আবশ্যকীয় খরচ, আবশ্যকীয়। দুই নম্বর নফল দান খয়রাত, নফল দান খয়রাত। তিন নম্বর নিজের জন্য সাধ্য অনুযায়ী খরচ করা, অতিরিক্তও করা যাবে না, কমও করা যাবে না। আপনার সম্ভব 2 সপ্তাহ মিলিয়ে একবার গরু বস্তু কিনা, অবশ্যই আপনাকে কিনতে হবে। আপনার সম্ভব 2 দিন 3 দিন পরে একটু মাছ কিনা, এটি আপনার ঘরে কিনতে হবে, এটি আপনাকে ব্যবস্থা করতে হবে। আপনার সম্ভব আপনি প্রতিদিন ছেলে সন্তানদেরকে লৌনা মরিচ দেন, প্রতিদিন ছেলে সন্তানদেরকে আপনি একেবারে নরমাল খাওয়ান না, এটি আপনার জন্য জায়েজ না। আল্লাহ আপনাকে দিয়েছেন, এটি আপনাকে অবশ্যই ব্যবস্থা করতে হবে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ওয়াকতুরু, ইসরাফ করা যাবে না, আর বা কৃপণতাও করা যাবে না, দুটার মধ্যম ভাবে আপনি চলতে হবে। এটা হলো নিজের জন্য খরচ। 3 নাম্বার। 4 নাম্বার হলো গুনাহের কাজের ভিতরে সম্পদ ব্যবহার করা যাবে না। গুনাহের কাজের ভিতরে যে যতভাবে বলো গানের কনসার্ট আপনি টাকা দিতে পারেন না, যে যতভাবে বলো অবৈধ কাজের ভিতরে আপনার টাকা যেতে পারে না। 4টি হকের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল কসাসে বলেন। আল্লাহ বলেন ওয়াবতাগি ফীমা আতাকা আল্লাহুদ দারুল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। সূরাতুল কসাসে तमाम দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যেই ধন সম্পদ দিয়েছি, ধন সম্পদের ভিতরে 4টি হক। 1 নম্বর, ধন সম্পদকে পরকালের জন্য তুমি ব্যবস্থা করবা, পরকালের জন্য তুমি ব্যবস্থা। যাকাত দিবা, ফিতরা দিবা, এটা তোমাকে দিতেই হবে। কাফারা দিবা, এটি তোমাকে অবশ্যই দিতে হবে। না দিলে তোমার ধন সম্পদের মাধ্যমে তুমি পরকালের হক আদায় করো না। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমার অংশটা আবার ভুলিও না। তোমার ধন সম্পদ আছে, সুন্দর একটা তুমি বাড়ি করো, তোমার ধন সম্পদ আছে, তোমার অর্থ সম্পদ আছে, সুন্দর একটা গাড়ি কিনো, তোমার অর্থ সম্পদ আছে, সুন্দর নেককার দিনদার পরহেজগার এক মেয়েকে তুমি শাদী করো। দুনিয়াতে নিজের অংশও বলা যাবে না, আল্লাহর অংশও বলা যাবে না। আবার ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ যেমন তোমার প্রতি ইহসান করেছে, তোমার পার্শ্ববর্তী এক গরিব ছেলে, তার অর্থের ব্যবস্থা নাই, তুমি তার জন্য অর্থের ব্যবস্থা করো। তোমার পাশে এক গরিব ব্যক্তি মাসে একবারও গরু বস্তু কিনতে পারে না, তার ঘরে তুমি একটু গরু বস্তু তোমার দাও, তার জন্য একটু মাছের ব্যবস্থা করো। তার ছেলে সন্তানের জন্য শীতের মৌসুমে আপনার ছেলের জন্য যেমন কাপড় কিনছেন, আপনার পার্শ্ববর্তী এক ব্যক্তির ছেলে শীতের কাপড় নাই, তার জন্য আপনি একটু শীতের কাপড় ব্যবস্থা করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এটি নফল দান সাদকা, তাকে আপনি নফল ভাবে দান করেন। 4 নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে যে ধন সম্পদ দিয়েছি, যে অর্থ সম্পদ দিয়েছি, এই অর্থ সম্পদের মাধ্যমে, এই ধন সম্পদের মাধ্যমে গুনাহের কাজ করিও না, কনসার্ট করিও না, ওয়াইফাই লাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে গুনাহের কাজ করিও না। যদি গুনাহের কাজ করো, তোমাকে যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদের গুনাহের কাজে কেন ব্যয় করছো, এটাও আমি আল্লাহ পাক খোঁজ খবর নেব। সম্মানিত উপস্থিতি, এবার বলেন সম্পদের কটি হক? বলেন কটি? সম্পদের 4টি হক। অভাব অনটন, দারিদ্রতা বিমোচনের জন্য ইসলামে অনেক ব্যবস্থা দিয়েছে। মাশকিলাতুল ফাকরি ওয়া কাইফা আলাজাহাল ইসলাম, দারিদ্রতা বিমোচনে ইসলাম, ইসলামের থিওরি, ইসলামের অর্থ ব্যবস্থা। সমাজের কোন মানুষ যদি মেনে চলে, জীবনেও ওই সমাজের কোন মানুষ অভাব অনটনে থাকবে না।
জাগতিক যে অর্থ ব্যবস্থা, পশ্চিমাদের যে অর্থ ব্যবস্থা, যে অর্থনীতি, এটি যতই আপনি চাকা ঘুরান, গরিব গরিব হচ্ছে, বড় লোক একদিনে আঙ্গুল ফুলি কলা গাছ হচ্ছে। জোরে বলেন, গরিব গরিব হচ্ছে সুদী লেনদেনের মাধ্যমে। আদৌ কি আপনি বলেন যে সুদ দে, যিনি সুদের মাধ্যমে টাকা নিয়েছেন, সুদ দে, সে জীবনে কোনোদিন তার দারিদ্রতা থেকে উঠে আসতে পারে নাই? উঠে আসতে সুদ দিতে দিতে এমন হয়েছে নিজের ঘরের টিন পর্যন্ত সেই বিক্রি করে দিয়েছে। নিজের নামে নিছে কিস্তি, মেয়ের নামে নিছে, ছেলের নামে নিছে, বউয়ের নামে নিছে, আশপাশের কয়েক মানুষের নামে নিছে। কিস্তির বোঝা মাথায় নিতে নিতে এমন হয়েছে এক সময় সে সমাজ থেকে পালিয়ে চলে গেছে। এমন মানুষকে সমাজে নাই? তাহলে সুদী লেনদেনের মাধ্যমে সুদ যেই দাতা, যে সুদ খায় সেই বড় লোক হতে পারে, সুদের মাধ্যমে যিনি সুদ দেয় সে জীবনও বড় লোক হতে পারবে না। দারিদ্রতা বিমোচন তার মাধ্যমে সম্ভব না। দারিদ্রতা বিমোচনের একমাত্র থিওরি, একমাত্র ব্যবস্থাপনা হলো ইসলাম। ইসলাম বলেছেন মাশকিলাতুল ফাকর ওয়া কাইফা আলাজাহাল ইসলাম। দারিদ্রতা বিমোচনে সমাজকে আপনাকে উৎখাত করতে হবে। সমাজে যেন কোনো মানুষ অভাবে না থাকে। একজন কোটিপতি হবে আর একজন পথের ভিখারি হবে, ইসলাম তা চায় না। ইসলাম তা সুদী লেনদেন এমন, সুদ এমন একটি জিনিস, সুদের মাধ্যমে সুদের মহাজন দিন দিন কোটিপতি হবে। যিনি সুদ খাবে, সুদ দেবে, সে তারপরে টিন বিক্রি করে স্ত্রী সন্তানকে রেখে পালাতে বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, জাগতিক থিওরির মাধ্যমে, পশ্চিমাদের থিওরির মাধ্যমে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন দূর হওয়া সম্ভব নয়। দারিদ্রতা বিমোচন যদি করতে চাও, ইসলামের থিওরি, ইসলামের যে পদ্ধতি, কোরআন সুন্নাহর যে পদ্ধতি, এই পদ্ধতি ছাড়া দারিদ্রতা বিমোচনের ভিন্ন কোনো পথ নাই। ইসলামের কি পথ? সমাজ থেকে অভাব উঠিয়ে দেওয়ার জন্য, দারিদ্রতা উঠিয়ে দেওয়ার জন্য, সমাজের সব মানুষ সচ্ছল হওয়ার জন্য ইসলামের কয়েকটি পদক্ষেপ আছে। ইসলামের 1 নম্বর পদক্ষেপ আল আমল। ইসলাম বলেন দুনিয়ার সব মানুষ শ্রমজীবী হবে, কর্মজীবী হবে, কর্ম করবে। কর্মের মাধ্যমে সমাজের অর্থনৈতিক চাকা ঘুরে দাঁড়াবে, নিজেও সচ্ছল হবে, নিজের সন্তানগুলা সচ্ছল হবে, এর মাধ্যমে এলাকা সচ্ছল হবে, এর মাধ্যমে তাম দুনিয়ার মানুষগুলা সচ্ছল হবে। কর্মজীবী হওয়া। সমাজের কিছু যুবক আছে ফাস্টফুড করার একটু, সে বিদেশ যাবে, বিদেশ যাবে, বিদেশ যাবে। এই বিদেশ যাবে বলতে 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 তার 10 বছর শেষ। 10 বছর শেষ। শিক্ষা দীক্ষার লাইনেও তার কোনো উন্নতি নাই, অর্থের লাইনেও কোনো উন্নতি নাই। বাপের হোটেলে খেয়েছে আর ঘুরে ঘুরে চলে, ঘুরে ঘুরে চলে। এভাবে করতে করতে তার বাপের সব টাকা পয়সা শেষ, নিজেও গরিব হলো, কিছুদিন পরে নিজের বাপকেও গরিব বানাই দিল। এজন্য ইসলাম বলেছেন তলাবু কাসবিল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা। ফরজ নামাজের পরে সর্বোত্তম ফরজ হলো তুমি হালাল রিজিক অন্বেষণ করার জন্য মাঠে নেমো, গাছে যাও, গাছ রোপণ করো, চাষবাস করো, অটো চালাও, রিক্সা চালাও, শ্রম দাও, চাকরি করো। এর মাধ্যমে তোমার অর্থনৈতিক শাখা ঘুরে যাবে। অর্থনৈতিক শাখা ঘুরে যাবে। তুমি বেকার হয়ে না যুবক, বাপের হোটেলে তুমি খেয়েও না। সন্তান বালিক হওয়ার পরে নিজের জিম্মাদারি, নিজের বাপের আর জিম্মাদারি নাই। তুমি যখন 12 বছর হয়ে গেছো, 13-14 বছর হয়ে গেছো, তোমার বাপের উপর 1 টাকা খরচ করা তোমার জন্য ওয়াজিব না। এখন তুমি নিজের পায়ে দাঁড়ানো তোমার উপর ওয়াজিব। এজন্য বিশ্বনবী জানাবেন সেই কর্ম করবে
কর্মের মাধ্যমে সমাজের ভিতরে চাকা ঘুরে দাঁড়াবে, অর্থনৈতিক অবস্থা সমাজ থেকে দুর্বৃত্ত হবে। এক নাম্বার। নাম্বার দুই, যে ব্যক্তি কর্ম করার কোনো সুযোগ নাই, এক হাত নাই, এক পাও নাই, অথঙ্গ, প্যারালাইসিস, কর্ম করার কোনো সুযোগ নাই, সেই ব্যক্তি চলবে কিভাবে? তার দারিদ্রতা কিভাবে বিমোচন হবে? এটা ইসলামী থিওরি দিয়েছে। তার নিকটতম আত্মীয় স্বজনের উপর তার ভরণ পোষণ দেওয়া ফরজ। ভরণ পোষণ দেওয়া। মেম্বার সাহেবের এক ভাই হাত নাই, অর্থ উপার্জন করতে পারে না, তার রিজিকের জিম্মাদারি দেওয়া, রিজিকের জিম্মাদারি ব্যবস্থা করা অপর ভাইয়ের উপর ওয়াজিব, আত্মীয়ের উপর ওয়াজিব। আপনি চাচাতো ভাই, আপনার এক জ্যাঠাতো ভাইয়ের অবস্থা খারাপ, হাত নাই, তার পাও নাই, অর্থ উপার্জন করতে পারে না। সমাজ বলেন, ইসলাম বলেন সে কি না খাইয়ে মারা যাবে? বলে না, তার উপর তার নিকটতম আত্মীয়ের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, তার দেখাশোনা করা তার উপর ওয়াজিব, তার উপর ওয়াজিব। তার নিকটতম সব আত্মীয় স্বজন দেওয়ার পরও ওই ব্যক্তির অভাব দূর হয় না, তখন কি করবে? ইসলাম বলেন সমাজের ভিতরে যারা কোটিপতি আছে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, এই যাকাতের মাধ্যমে ওই গরিব ব্যক্তির রিজিকের ব্যবস্থা করা সমাজের সব বিত্তশালীদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন গরিব থাকতে পারবে না, অভাবী থাকতে পারবে না, সবাইকে সচ্ছল হতে হবে। এক নাম্বার পদ্ধতি, নিজের হাতের কামাইয়ের মাধ্যমে অর্থের চাকা ঘুরে দাঁড়াবে। যিনি হাতে কামাই করতে পারে না, তার নিকটতম দরিদ্র আত্মীয় স্বজন তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। যেই গরিব ব্যক্তির কোনো আত্মীয় স্বজনও নাই, সে কিভাবে চলবে? ইসলাম বলেছেন সমাজের যারা বিত্তশালী, যারা সম্পদশালী, তাদের দানের মাধ্যমে, তাদের সম্পদের মাধ্যমে সে আস্তে আস্তে ইসলামে তার অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে। এক সমাজের সব মানুষ গরিব, সব মানুষ গরিব, একজন অসহায়, তাকে ব্যবস্থার কেউ নাই। ইসলাম বলেছেন কিভাবে চলবে? রাষ্ট্রীয় কোষাগার থেকে, সরকারি জায়গা জমিন থেকে সরকারি ভাবে তাদের অর্থনীতির ব্যবস্থা করা, ধনসম্পদের ব্যবস্থা করা, রিজিকের ব্যবস্থা করা, তখন রাষ্ট্রের উপর খরচ হয়ে দাঁড়িয়ে যায়। রাষ্ট্রের টাকার মাধ্যমেও, রাষ্ট্রের ধনসম্পদের মাধ্যমেও যদি এলাকার গরিব মানুষের যদি অর্থ সম্পদের ব্যবস্থা না হয়, রিজিকের ব্যবস্থা না হয়, তখন ইসলাম ঐচ্ছিক দান করে দিয়েছেন। ইসলাম বলেছেন যে তোমার কাছে টাকা আছে, তোমার পাশের এক গরিব ব্যক্তি আছে, গরিব ব্যক্তিকে তুমি কিছু দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবে। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। নবী বলেন হে আমার উম্মতেরা, জান্নাতের ভিতরে আল্লাহ পাক এমন সুন্দর একটা ঘর নির্মাণ করেছেন, উন্নত মানের মোজাইক দিয়ে, উন্নত মানের হীরা মুক্তা দিয়ে, জৌহর দিয়ে, মণি মুক্তা দিয়ে এমন একটি ঘর তৈরি করেছেন। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহিরের থেকে ভিতরে দেখা যায়। এত সুন্দর ঘর আল্লাহ পাক জান্নাতের ভিতর তৈরি করে রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া, হে রাসূল এই ঘর কাকে দিবে? এই ঘর কোন আলেমকে দিবে? এই ঘর আল্লাহ কার জন্য বানিয়েছেন? বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ বলেন 4 ধরনের ব্যক্তির জন্য জান্নাতে এমন ঘর আল্লাহ পাক নির্মাণ করে দিয়েছেন। এক নাম্বার লিমান আলানাল কালামা, ওই ব্যক্তির জন্য যার কথা মধুর, যার মিষ্টি ভাষা, সুন্দর কথায় মানুষের সাথে কাজ করে, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলে, উকুরে মেজাজ নয়, হঠাৎ গরম হয়ে যায় না, রাগান্বিত হয়ে যায় না, সুন্দর ভাষায় কথা বলে, এমন ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের ওই ঘর তার জন্য বরাদ্দ দিবেন। নাম্বার 2 ওয়াতামাত তুআম, ওই ব্যক্তির জন্য যে একজন গরিবকে খানা খাওয়ায়, একজন গরিব ব্যক্তিকে কিছু দান করে, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওই ঘরটি দান করবেন। সম্মানিত উপস্থিতি, এই শীতের মৌসুমে আপনি উন্নত মানের কম্বল কিনছেন,
আপনার ছেলের জন্য উন্নত মানের জামা কিনছেন, আপনার পাশের একজন ব্যক্তি গরিব ব্যক্তি, রিক্সাওয়ালা, শ্রমজীবী, অটোওয়ালা, গরিব মানুষ, কিনার সম্ভব নাই, রাতের বেলা মার্কেট থেকে আপনি কিনে এনে তার ঘরের ছেলের জন্য আপনি জামাটা দিয়ে দিলেন। আল্লাহ বলেন, বান্দা তোর জন্য জান্নাতি জামা আমি বরাদ্দ করে দিলাম। বিশ্বনবী জানাব রাসূলুল্লাহ বলেন, আইয়ামা মুসলিমিন কাসা সাওবান আলা ফুরান কাসাল্লাহু মিন খুজারিল জান্নাহ, জান্নাতের সবুজ শ্যামল সুন্দর জামা আল্লাহ পাক তোমার গায়ে পরাইয়ে দেবে ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন, কোন গরিব ব্যক্তি খেতে পারে না, তুমি প্রতিদিন গরু গোশত খাও, ওই ব্যক্তি বছরে একবার, মাসে একবার গোশত কেনার সম্ভব হয় না, তার ঘরে 1 কেজি গরু গোশত গোপনে গোপনে দিয়ে দিলেন, আল্লাহ বলেন জান্নাতের উন্নত মানের খাবার তোমার জন্য বরাদ্দ দিয়ে দিলাম। একজন ব্যক্তির ঘরে পানির ব্যবস্থা নাই, তুমি তাকে পানি খাওয়াইলা, পানির ব্যবস্থা করে দিলা, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি নহর থেকে আল্লাহ পাক তোমাকে পানি দান করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই ঐচ্ছিক দান দক্ষিণার মাধ্যমে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করতে চায়, দারিদ্রতা দূর করতে চায়। এভাবেই দান খয়রাত করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ পাক আমার পঠিত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার 10 মিনিট ইনশাআল্লাহ শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। এই আয়াতটা আয়াতুল কুরসির আগের আয়াত, যদি মনে চায় আপনি তাফসীর পড়িয়েন। আল্লাহ বলেন, হে দুনিয়ার বিত্তশালীরা, দুনিয়ার জনসম্পদশালীরা, যাদের অর্থ আছে, পয়সা আছে, আনফিকু, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো। ওই দিন আসার পূর্বে, যেই দিন কোনো বেচা কিনা চলে না, যেদিন কোনো বেচা কিনা, সেদিন কোন দিন? ইয়াউমান কিয়ামতের দিন কোনো বেচা কিনা চলবে। আজকে আপনার মনে চাইলে 20 লক্ষ টাকা দান করে, 20,000 টাকা দান করে আপনি একটা সওয়াব কিনতে পারবেন। কাল কিয়ামতের ময়দানে যদি পুরো পৃথিবী বিক্রি করে দেন, পুরো পৃথিবী দেন, একটা নেক আপনাকে দেওয়া হবে না। দান হবে? আল্লাহ বলেন ওই দিন আসার পূর্বে তোমরা দান খয়রাত করো, দান করো। ওয়ালা খুল্লা, সেদিন কোনো বন্ধুত্ব চলে না। আজকে তোমার বন্ধু আছে, তোমাকে নাস্তা করাইলো, টাকা পয়সা দিল, অনেক কিছু করলো, কিয়ামতের ময়দানে এক বন্ধু হবে না, একটা নেকি তোমাকে দিবে। বন্ধু তো দূরের কথা, সময় থাকলে আমি বোঝাতাম, নিজের আপন মা বাবা পর্যন্ত নিজের সন্তানকে একটা নেকি দিবে না, নিজের মা বাবা নিজের সন্তানকে দিবে না, নিজের সন্তান মা বাবাকে দিবে না। আল্লাহ বলেন ওই দিন আসার আগে তুমি দান খয়রাত করো, দান সদকা করো। ওয়ালা শাফাআ, কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ চলবে না। ওই দিন আসার পূর্বে তুমি সুপারিশ আসার পূর্বে দান খয়রাত করো, দান সদকা করো। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে, কথা অনেক লম্বা আলোচনা ছিল। দানের ফজিলত সূরাতুল বাকারার শেষের আয়াতগুলোর ভিতরে, শেষের 4-5টা পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান খয়রাতের ফজিলত বলেছেন। দানের কি ফজিলত আমার মূল আলোচনা এখনো বলতে পারি নাই, সময় শেষ। দানের অনেক ফজিলত, দান খয়রাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 1 গুণ 2 গুণ নয়, 7000 গুণ 700 গুণ পর্যন্ত আমি আল্লাহ পাক বাড়াইয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই বলেছি খাজুরিয়ার মানুষ দানশীল, এই এলাকার মানুষ দান করে। এবার কথা শেষের দিকে, কি কারণে আপনার কোটি টাকার দান মুহূর্তের ভিতরে পানি হয়ে যায়, একথা বলে আজকের কথা শেষ। দানবীর দান করার পরে 3টি কাজ করলে তার কোটি টাকার দান পানি হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। দান করার পরে 1 নাম্বার শর্ত হলো দান, আপনার দানের সওয়াব পাওয়ার জন্য দান করার পরে আপনি যাকে দান করেছেন তাকে আপনি অনুগ্রহের কথা দিতে পারবেন না। আমি বুঝাই আবার, অনেক মানুষ দান করে, যেমন এদিকে আছে, দান করতে তার
বাপ দাদা পূর্বপুরুষেরা স্কুলের জন্য টাকা দিয়েছেন, মাদ্রাসার জন্য টাকা দিয়েছেন, মসজিদের জন্য টাকা দিয়েছেন। কিছু হলেই সে বলে স্কুল আমাদের জায়গায়, জোরে বলে মাদ্রাসা আমাদের জায়গায়, মসজিদ আমাদের জায়গায়। আপনার বাপ দাদার দেন কোটি টাকার সম্পদ আপনার এক কথার কারণে পানি হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এটাকে হাদিসে বলেছেন ইহসান জিতলানা, দান করার পরে খোঁড়া দিলে ওই দানের বিন্দু পরিমাণ সওয়াব পাওয়া যাবে না। এদিকের মানুষ দান করে কথা ঠিক, দান করার পরে দানের খোঁটা দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার তো সময় নালে পড়ে শুনাইতাম। কোরআনে কারীম আল্লাহ বলেছেন সূরাতুল বাকারার এই আয়াতগুলোতে বলেছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা। এই দানবীরা, কোটি টাকা মাদ্রাসায় দান করেছো, লক্ষ টাকা মাদ্রাসার জন্য দিয়েছো, জীবনে কোনোদিন মুখ দিয়ে বলবা না মাদ্রাসা আমাদের জায়গায়, মাদ্রাসা আপনি যদি বলেন যে আমি মাদ্রাসার উপর ইহসান করেছি, মসজিদ আমাদের জায়গায়, আপনি খোঁড়া দিলেন, তার উপর আপনি অনুগ্রহের কথা প্রকাশ করলেন, আল্লাহ বলেন তোমার এই দান কিচ্ছু তুমি পাবা না। কোরআনে উদাহরণ দিয়ে বুঝাইছেন, উদাহরণ দিয়ে, লম্বা উদাহরণ দিয়ে বুঝাইছেন কোরআনে কারীমের সূরাতুল বাকারার আয়াতগুলোর ভিতরে। সময় থাকলে আমি আয়াতগুলো পড়ে আপনাদেরকে শোনাতাম। আল্লাহ বলেন দান করার পরে যদি দানের খোঁড়া দেন কেমন জানেন? সংক্ষেপে বুঝাই। এটা একটা পাথর, একটা পাথর, এখানে একটা সামান্য বালু আছে, মাটি আছে। কোন একজন ব্যক্তি এই জায়গাটা গাছ রোপণ করেছেন, সামান্য মাটি, সে মনে করছে অনেক মাটি, গাছ রোপণ করেছেন। বৃষ্টি হওয়ার পরে সব মাটিগুলো চলে গেছে। ওই গাছ থেকে কোনো ফল আশা করা যায় না, জোরে বলেন। বিশ্বনবী বলেন দান করার পরে আপনি যদি একবারও তাকে দান করেছেন, তোমার আমি দান করেছি, এক কথা বলেন, সব দান মুহূর্তের ভিতরে পানি হয়ে যাবে। দান আল্লাহর দরবারে গ্রহণ করার জন্য, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আপনি যাকে দান করেছেন জীবনেও বলতে পারবেন না তোমাকে আমি দান করেছি, তোমাকে আমি দান করেছি। বিশ্ববরণ্য ইমাম আল্লামা আলুসি আল বাগদাদি তাফসীর রুহুল মানিতে বলেন দান করার পরে দানের খোঁড়া দেওয়া এটা ফেরাউনের স্বভাব। বলুন কার স্বভাব? ফেরাউনের স্বভাব। এটা মুনাফিকের স্বভাব। ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, এই মূসা তোমাকে আমি লালন পালন করেছি, তোমাকে আমি লালন পালন করেছি। এজন্য বলছি খাজুরিয়ার মানুষ দান করে কথা ঠিক, দান করার পরে খোঁড়া দিতেও দেরি করে না, খোঁড়া দিতেও দেরি করে না। মসজিদে আমি দিয়েছি 2 লক্ষ টাকা, মসজিদে আমার জায়গা, মাদ্রাসা আমার জায়গা, স্কুল আমার জায়গা, একথা বললেই আপনার বাপ দাদা দেওয়া কোটি টাকার সম্পদ মুহূর্তের ভিতরে বিলীন হয়ে গেছে। এক নম্বর শর্ত হলো ওয়ালা মান্না, আল্লাহ কোরআনে বলেছেন খোঁড়া দেওয়া যাবে না, তার প্রতি অনুগ্রহ করেছেন এটা বলা যাবে না, এক নাম্বার। 2 নাম্বার, দান করার পরে আপনি যাকে দান করেছেন তাকে আপনি কষ্ট দিতে পারবেন না, কষ্ট দিতে পারবেন না। একজন ব্যক্তি এক গরিবকে 500 টাকা দিবে, আজকে ধরেন 500 টাকা দিবে, সে কি করছে? ওই গরিবকে তার ঘরের পিছনে অনেকক্ষণ ঘুরিয়েছে, এই কাজ করেছে, এই কাজ করেছে, এই কাজ করেছে, এরপরে 500 টাকা দিচ্ছে। দেওয়ার পরে আরেকজনকে যাই বলছে আমি তার টাকা দিচ্ছি, আমি তাকে বলে না, জোরে বলেন বলে কিনা? ওয়ালা মান্নান ওয়ালা আসা, আপনি যাকে দান করেছেন সে আপনার থেকে ছোট একথাও আপনি মনে করতে পারবেন না, দান যদি আল্লাহর দরবারে গ্রহণ করতে চান। বিশ্বনবী বলেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা মান্না ওয়ালা আসা, হে দুনিয়ার মানুষ, লা তুল মা আনফাকু মান্না ওয়ালা আসা, যে দান করেছো খোঁড়া দিয়ে, তার প্রতি অনুগ্রহের কথা স্মরণ করাই দিয়ে তোমার দানকে বিনষ্ট করিও না, গরিবকে কষ্ট দিয়ে তোমার দানকে বিনষ্ট করিও না। নাম্বার 3, দান দিতে হবে গোপনে। বলেন দান দিতে হবে গোপনে, বলেন দান দিতে হবে কি গোপনে। আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন যে রাতে দান করো, দিনে দান করো। রিয়ার মাধ্যমে দান করলে, লৌকিকতার মাধ্যমে দান করলে, মানুষকে দেখানোর জন্য দান করলে এই দানের বিন্দু পরিমাণ সওয়াব
আল্লাহর দরবারে এই তিনটা শর্ত হলো দানটা টিকে থাকার জন্য। আপনি যে দান করেছেন, আপনার পূর্বপুরুষেরা মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন, স্কুলের জন্য জায়গা দিয়েছেন, জীবনেও কোনোদিন মুখ দিয়ে বলবেন না যে স্কুল আমাদের জায়গায়, মাদ্রাসা আমাদের জায়গায়। তাহলে আপনার দেওয়া, বাপের দেওয়া কোটি টাকার সম্পদ মুহূর্তের ভিতরে আপনার কারণে বিলীন হয়ে গেছে। আপনার কারণে বিলীন। সেই গরিবকে দিয়েছেন, ওই গরিবকে জীবনে কোনোদিন আপনি কষ্ট দিবেন না। তাকে একবার কষ্ট দিলে আপনার 1 লক্ষ টাকা সব শেষ। সব কোরআন আয়াতে বলেছেন, দেওয়ার পরে কষ্ট দেওয়ার চাইতে আগে বলে দেওয়া, ভাইয়া না দেব, তোমাকে আমি কিছু দিতে পারবো না। কোরআনে বলেছেন কওলুম মারুফুন ওয়া সাদাকাতুম খায়রা। এক ব্যক্তি দান করেছেন, দান করার পরে খোঁটা দিয়েছেন, ইহসান করেছেন, একথা বলেছেন বা কষ্ট দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেন এর চাইতে ওই ব্যক্তি বেশি উত্তম যে গরিবকে দিতে পারে নাই। সুন্দর ভাষায় বলেছেন আজকের জন্য মাফ করেন। তার এই কথা বলা ওই ধনীর কোটি টাকার চাইতে আল্লাহ পাক আরো বেশি সওয়াব দিবেন। ভাই আমার কথা শেষের দিকে 1 নাম্বার বলছি, দেওয়ার পরে একথা মানুষকে বলা যাবে না। মানুষকে এটাকে বলা হয় অনুগ্রহের কথা স্মরণ করাই দেওয়া, এটা করা যাবে না। 2 নাম্বার, যাকে দিচ্ছেন তাকে কষ্ট দেওয়া যাবে না। 3 নাম্বার, গোপনে দিতে হবে। গোপনে, এমন গোপনে দিবেন দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। একমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানার দরকার নাই। জানে কে? বিশ্বনবী জানাবো রাসূলুল্লাহ বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 4 নম্বর হলো ওই ব্যক্তি ডান হাতে কি দান করেছেন বাম হাতে জানে না। সেদিন আমাদের মাদ্রাসায় এক ব্যক্তি 1 লক্ষ টাকার বাজার করে দিয়েছে, কাউকে তাকে শোনায় নাই, কাউকে শোনায় না। এভাবে দিয়েছেন যে দুনিয়ার কেউ জানে না। মা তুনফিকু ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু। ডান হাতে কি দান করেছো বাম হাতে জানে না, বাম হাতে কি দান করেছো ডান হাতে জানে না। এভাবে দাও, তোমার জন্য জান্নাতে আল্লাহ পাক ঘর নির্মাণ করবে। 3 নাম্বার শর্ত। 4 নাম্বার, যেই জনসম্পদ দান করবেন সেটি হালাল হতে হবে। সেটি আপনি সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের বাড়ি খাওয়া টাকা। উদাহরণস্বরূপ আমার দোকানে কর্মজীবী আছে 4 জন, আমি তাদের ঠিক মতো বেতন দিই না, মাদ্রাসায় প্রতি মাসে 10,000 টাকা দিই। আমি 2 ব্যক্তিকে বিদেশ নিয়ে কষ্ট মরতেছি, মারি ফেলতেছি, আর আমি মাদ্রাসায় প্রতি মাসে 5,000 টাকা দিই। জোরে বলেন আছে না নাই? আপনি অন্যর টাকা দেন না, অন্যর লেনদেন দেন না। আরেকজন আপনার কাছে 1 লক্ষ টাকা পায়, তার টাকা আপনি দেন না। আপনি মাদ্রাসায় জায়গা দিলেন, মসজিদে দিলেন, বলে তোমার এই টাকা আল্লাহ গ্রহণ করবেন না। দানের 4 নম্বর শর্ত হলো মালটা হালাল হতে হবে। মালটা তুমি আরেকজনের সম্পদ মারি দাও, সুদি লেনদেন করো, ঘুষের লেনদেন করো, এই করো সেই করো, অন্য টাকা মারি করো, অন্য টাকা দাও না, অন্য জায়গা দাও না, আবার মাদ্রাসায় দান করো, তোমার এই দান 4 আনার সওয়াব নাই। 4 আনার সওয়াব নাই। দান আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 5 নম্বর শর্ত হলো ভালো কাজে ব্যয় করতে হবে। ভালো কাজে, বলেন কোন কাজে? ভালো কাজে। তুমি গানের কনসার্টে দিলা, নাচ গানের জন্য দিলা, একজন মদ খায় তাকে দান করলা, এই দানের মাধ্যমে আপনার এই দানের কোনো সওয়াব পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, কথা শেষের দিকে, দানের অনেক ফজিলত। বলেন দানের, হাজুরিয়ার মানুষ দান করে আলহামদুলিল্লাহ, কোটি টাকাও দান করে। তবে দান করার পরে যে 5টি শর্ত বলেছি, 5টি শর্ত যদি আপনি না মানেন, 5টা শর্ত যদি আপনি রক্ষা না করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার দানগুলা বালির মতো উড়িয়ে যাবে, হাবাম মানসুরা। আল্লাহ বলেন কোটি টাকার সম্পদ দান করেছো, কিছুই নাই আমলনামায়, কিছুই নাই, আমলনামায় কিচ্ছু থাকবে না। 5 শর্তের ভিতরে 3 শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, দান করার পরে যাকে আপনি দান করেছেন তাকে আপনি জীবনে কোনোদিন দানের কথা খোটা দিবেন না, তাকে আপনি অনুগ্রহের কথা জীবনে কোনোদিন বলবেন না। সে আপনার সাথে যতই খারাপ ব্যবহার করো, আপনি যদি একদিনও বলেন আপনার দান শেষ, আপনার দান শেষ। 2 নাম্বার, দান করার পরে তাকে আপনি জীবনে কোনোদিন কষ্ট দিবেন না। একটু কষ্ট দিলে আপনার দানের সব আমল শেষ।